হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষের দাবাঙ্গিরি। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, টিএমসির বিরুদ্ধে বন্যা পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষের দাবাঙ্গিরি। বন্যা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কিভাবে লাভ করতে পারে, তৃণমূল কিভাবে ইনকাম করতে পারে, টিএমসির পুরো ইনকামের জায়গাটা বুঝিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিরাট বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। দেখে নেব দর্শক সেই ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় বন্যার পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষের দাবাঙ্গিরি। এমনিতেই দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তিনি সবসময় চর্চায় থেকেছেন তার মন্তব্য নিয়ে। এবার তিনি বলেছেন, ত্রাণ লুট করার জন্য বন্যাকে কিভাবে ব্যবহার করে রাজ্য সরকার। তারা নাকি কখনোই চায় না রাজ্যে বন্যা বন্ধ হোক। এই বন্যাটা নাকি রাজ্য সরকারের বার্ষিক আয়ের জায়গা হয়ে গিয়েছে। বন্যার পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে লাভ করতে পারে এবং কিভাবে ইনকাম করতে পারে তা বুঝিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ছাড়তেই হবে, জলটিকে আটকে রাখবেন। সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিবিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কি জন্য আছে? জল বেরোবার জন্য। আটকে রেখে দেবে নাকি? সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা। ওনার কোনো প্ল্যানিং নাই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দেবেন। এসব কথা বললে হবে না। গ্যাকে পচা ডায়লগ প্রত্যেকবার দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছুই করেননি। সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে, ঝাড়খণ্ডকে গালাগাল দিয়ে দায়িত্ব শেষ করেন। মানুষ জলেই থেকে লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই অনুসারে বন্যা বন্ধ করতে চাইছে না। ইচ্ছা করে বন্যা হোক, যেমন হচ্ছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। দর্শক, দিলীপ ঘোষের ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী খবর পেতে নজরে রাখবেন নিউজ 10 বাংলাকে।